জানালার কাছে আসতে এক ধমকা বাতাস বয়ে এলো আর ছোটবেলা সেই ঘুরে ওড়ানোর কথা মনে পড়ে গেল। তো আমি বাসার নিচে থেকে ঘুড়ি কিনে সরাসরি ছাদে চলে যাই ঘুরে ওড়ানোর জন্য। আমি প্রথমেই ঘুড়ির সুতাগুলো লাগিয়ে নিচ্ছিলাম, কারণ নতুন ঘুড়ির সুতা লাগানো থাকে না। আর আকাশটা খুবই মেঘাচ্ছন্ন ছিল, চেষ্টা করছিলাম যে ঘুড়িটা তাড়াতাড়ি ওড়ানোর জন্য, কারণ বৃষ্টি এসে যাচ্ছিল প্রায়। এর ভিতরে আরেকটা সমস্যা হচ্ছিল, নাটাই ছিল না আমার কাছে, কারণ আমার নাটাইটা একটা ছোট ভাইকে দিয়ে দিই সেজন্য। আর ছাদের জায়গা কম থাকার কারণে নাটাই হলে খুবই সুবিধা হয়, কারণ ঘুড়ি এক এক সময় এক এক দিয়ে চলে যায়। তো কি আর করার, নাটাই যেহেতু নেই সেহেতু হাত দিয়ে চালিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। আর হ্যাঁ, আমার হাতে ছিল এটি হচ্ছে কাপড় সেলানোর জন্য যে সুতাগুলো ব্যবহার করা হয়, সেই সুতাগুলো আমি ব্যবহার করছিলাম। এটি খুবই নরম, খুবই রিস্ক ছিল, যে কোনো সময় ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা আছে। ঘুড়ির ওয়েট একদিকে একটু বেশি হওয়ার কারণে বারবার টাওয়ারের দিকে চলে যাচ্ছিল। তো দেখতে দেখতে ঘুড়ি এক সময় আকাশে উড়ে যায় আর আমাদের থেকে প্রায় অনেকটা উপরে চলে যায়। আর খুবই টেনশন হচ্ছিল, যে কোনো সময় ঘুড়ির সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটি খুবই নরম একটি সুতা। যদিও ঘুড়ি ওড়ানোর জন্য এই সুতাটা না, কারণ ঘুড়ি ওড়ানোর জন্য এক ধরনের বিশেষ সুতা পাওয়া যায়, বাট এই মুহূর্তে সুতাটা না থাকার কারণে কাপড় সেলাই করা সুতা দিয়ে চালিয়ে নিতে হচ্ছে। খুবই ভালো লাগছিল আমার কাছে, কারণ মেঘলা আকাশের নিচে ঘুড়ি উড়াতে কারো না ভালো লাগে। এক সময় এখনকার দিনে খুবই ঘুড়ি উড়াতাম আমি, কারণ আমি ঘুড়ি উড়াতে খুবই ভালোবাসি, বাট এখন ব্যস্ত থাকার কারণে আর ঘুড়িটা উড়ানো হয় না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও।